অয়ন চৌধুরী, ও মিস্টার অয়ন চৌধুরী। দ্বিতুল ভাই, দ্বিতুল ভাই করেছ কি যেন তোরার কথা বলছিলেন তুল ভাই? ফোন ফোন? প্রতি ঘন্টায় একবার নাট্যকার ফারুককে। ও, 1 ঘন্টা আগে তো করেছি তুল ভাই। তাহলে আরেকবার করার সময় হয়ে গেছে না? ধরে, আমি এখনই ফোন করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। দিদি, অয়ন অয়ন। তোমরা কি আমাকে প্রেশার দিয়ে উচ্চ রক্তচাপের পেশেন্ট বানাতে চাও? না মানে ফারুক ভাই, ওই তোয়েল ভাই আমাকে বলেছে প্রতি ঘন্টায় ঘন্টায় একবার করে ফোন দিয়ে আপনার খোঁজটা নিতে, তাই ফোন দিয়েছি। ডোন্ট মাইন্ড প্লিজ ফারুক ভাই। কোল ভাই কোথায়? কোল ভাইকে দাও। দি ফারুক ভাই। তোয়েল ভাই, ফারুক ভাই আপনার সাথে কথা বলবে। হ্যাঁ বলো। আপনার ব্যাপারটা কি বলেন তো? এরকম হলে কিন্তু আমি নাটক লিখবো না। আপনার কি ধারণা আমি চেষ্টা করছি না? গত 3 দিন ধরে চেষ্টা করে একটা গল্প ভেবে বার করতে পারছি না। আরে তুমি যদি এই কথা বলো তাহলে দেশের অন্যান্য নাট্যকাররা কি বলবে? তুমি হচ্ছে একটা মেশিন। তুমি মেশিনের একদিক থেকে ক্যারেক্টারগুলো ঢুকিয়ে দিলে অন্য দিক থেকে ফরফর করে নাটক বেরিয়ে পড়ে। এই ক্যারেক্টারই তো খুঁজে পাচ্ছি না। কোল ভাই, এই অয়নকে দিয়ে এভাবে ঘড়ি ঘন্টা ধরে ফোন করাবেন না। আমি ক্যারেক্টার পেলে সোজা মেশিনে ঢুকিয়ে দেবো আর আপনার নাটক গড় করে বার হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক আছে, কিন্তু ওই যে বললে 1 ঘন্টা পর ফোন করা চলবে না, ওটা পারবে না। ফোন চলবে। রাখলাম, বাই। কোল ভাই রাখবেন না প্লিজ। ফারুক, শোনো আমি যাচ্ছি, ফিরতে রাত হবে, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কেন জিজ্ঞেস করছো? উচ্চ রক্তচাপ বোঝো? উচ্চ রক্তচাপ কি? বুঝতে পেরেছি, ক্যারেক্টারের খরায় ভুগছো। মাথা ঠান্ডা করে চুপচাপ কিছুক্ষণ ভাবো, দেখবে পেয়ে যাবে। আসি। কার শুটিং আজকে? পিউ কবিরের। বাই। আসসালামু আলাইকুম নাট্যকার সাহেব। এই যে এইদিকে এইদিকে তাকান জনাব নাট্যকার। শায়লা, তুমি? জি, তাই আমি শায়লা না, চরিত্র, আপনার নাটকের ক্যারেক্টার। ক্যারেক্টার? জি, আপনি নাটক লেখনের পর তো সেই নাটক আপনার স্ত্রী নায়িকার ভূমিকা অভিনয় করবে, তাই ভাবলাম আপনার স্ত্রীর রূপ ধরে আসি। নিজের স্ত্রী মনে করে আবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন না। একটা নাটক লেখে কয় টাকা পান? সেটা জেনে আপনি কি করবেন? ও আল্লাহ, আমগো নিয়ে নাটক লেখা আপনি টাকা কামাইবেন আর আমগো ভাগ দিবেন না? রিক্সায় বাসে সইরা কত কষ্ট করে আইছি, কে একটা খরচাপাতি আছে না?
আপনি কোন ক্যারেক্টার কোত্থেকে এসছেন? এইটা আপনি কি কোন? আমার কথাবার্তা কাপড় চোপড় ল্যাঙ্গুয়েজ দেখে আপনি বুঝতে পারতেছেন না? অন তো মনে হইতাছে এ কষ্ট করে আউন্ডাই ভুল হয়েছে। যাজ্ঞা, এক কাপ ফ্রেশ চা খাওয়ান, খাইয়া যাইগা। চা খাবেন? কে আপনার ক্যারেক্টাররা কি চা খায় না? শোনা দানা খাইয়া থাকে? না, খাবে না কেন, খায়। আচ্ছা, আপনি ড্রয়িং রুমে বসেন, আমি চা দিচ্ছি। জি। আমার এক কাপ চা দেন নাট্যকার সাহেব। অয়ন? যে আমি অয়ন না, ক্যারেক্টার। আপনি খুঁজতেছেন না, তাই চলে আইছি। 3 চামচ জি। চায়ে 3 চামচ চিনি দিবেন। আপনি কোন ক্যারেক্টার? আমি কোন ক্যারেক্টার সেটা আমি কি জানি, সেটা তো কবেন আপনি। খবর পেলাম যে আপনি ক্যারেক্টারে খরায় ভুগতেছেন, তাই চলে এলাম। শুনেন নাট্যকার সাহেব, আমার এগুলো একটা পদের ক্যারেক্টার দিয়ে ও চোর শেষর দেন না। সেই দিন আপনাকে গারল নাট্যকার আমার নাম নিয়ে একটা ক্যারেক্টার তৈরি করছে, জম্মের খারাপ রে ভাই। আমারে দিয়ে 3 মায়ের লগে প্রেম করাইছে। এরপরে কি হয়েছে জানেননি? হে 3 মায় একত্র হইয়া আমারে এমন শেষা দিছে, একেবারে জব্বর খারাপ রে ভাই। আপনার নাম কি? সেটা তো আপনি দিবেন। দেখেন, একটা মডার্ন নাম দিয়েন কইলাম। হেদি ফেদি নাম দিলে কইলাম আমি নাই। উস্তাদরে ফাঁকি দিয়ে আইছি, হেনে গেলে পরে হে খুশি হবো। শুনেন, একটু করা হবে। জি। চাটা একটু করা হবে, পারলে আলগাপাতি মেরে দিন। আলগাপাতি কোথায় পাবো? আমি তো টি ব্যাগ খাই। টি ব্যাগ? ব্যাগের মধ্যে চা খাই কেমনি? আপনি কাপ ব্যবহার করেন না কেন? আজ থেকে আপনি কাপে করে চা খাবেন, ঠিক আছে? ভাই, চা আমি কাপে খাই, কিন্তু পাতিটা থাকে একটা ব্যাগের ভিতরে। আচ্ছা, আপনি বসেন, আমি বানিয়ে আনছি। এইদিকে আসেন নাট্যকার সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনিও কি আমার ক্যারেক্টার নাকি? তো কি আমি কি এখানে ইয়ার কি মারতে আসছি? আরে রিটায়ার লাইফে যে একটু আল্লাহ বিল্লাহ করবো, সেটা তো আপনার যন্ত্রণা সম্ভব হইতেছে না। কোন অফিসে কাজ করছেন আপনি? আরে আপনার তো দেখি বহুত পেঁচাইলা বলা। আমি কি চাকরি করতাম, এটা তো ঠিক করবে না আপনি। বয়স হয়েছে 60-এর উপরে, 70-এর কাছাকাছি, এই লাগে না কইলাম রিটায়ার্ড। তো বাদ বাকি তা আপনি ঠিক করবেন। চা চলবে? চলবে মানে দৌড়াইব। এর লেগে তো কাশি দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। চা কি দুধ চিনি সব হবে? আমার ক্যারেক্টারে যদি ডায়াবেটিস থাকে তাহলে আর চিনি দিয়েন না, আর যদি ডায়াবেটিস না থাকে অন্য কোনো রোগ থাকে তাহলে একটু চিনি দিয়েন। বৃদ্ধ ক্যারেক্টার হলে কি রোগ থাকতে হবে নাকি? আর সেইটা তো আমারও জিজ্ঞাসা সাহেব। এই নাট্যকারেরা রোগ ছাড়া কোনো বুড়া মানুষের ক্যারেক্টার বানাইতেই পারে না। আমার বৃদ্ধ ক্যারেক্টারদের আমি রোগ ফোক দেই না। লাগে ক্যারেক্টার, একটা ভালো ক্যারেক্টার ছিল, লাগে ক্যারেক্টার। এই যে দেখেন, কে জান চরিত্র বিক্রি করতে আসছে। আপনি যাই একটু দেখেন। কে? ভালো একটা ক্যারেক্টার ছিল, নিবেন? কি ক্যারেক্টার? দরজাটা খোলেন নাট্যকার ভাই, নিজের চোখে দেখে শুনে বুঝা নেন। আসসালাম আলাইকুম নাট্যকার ভাই। নৈত্যকারটা কি? কেন, আপনার নাম নাট্যকার ভাই না? যে আমারে খবর দিল সে তো কইল নাট্যকার ভাই তোরে হারিকেন দিয়া খুঁজতেছে। আমি কত কষ্টে খুঁজা মুজ্জা আপনার এই বাড়িটা বাইর করছি। আরে এইভাবে নৈত্যকার বললে তো আমার কোনো ক্যারেক্টার দরকার হবে না। তাহলে কি কম একটু কইয়া দেন। নাট্যকার? কইতাছি না, আইট্যকার। নাট্যকার, নাট্যকার। না, আমি যে শ্রেণীর চরিত্র, আমার মুখ দিয়া এরকম শুদ্ধ উচ্চারণ সম্ভব না। আপনি কোন শ্রেণীর ক্যারেক্টার? আপনি আমারে যে কোনো শ্রেণীতে ফালাইতে পারেন, দেখবেন কি সুন্দর মানায় গেছি। আপনি আমারে ভিলেন বানান, মানায় যাবো।
আবার ওই পতিতালয়ের সর্দার বানান সেইটাও মানায় যাবো, দালাল বানান সেইটাও মানায় যাবো, আবার ধরেন সাইকেলের মেকানিক্স বানাইলেন সেইটাও দেখবেন কি সুন্দর মানায় গেছি। আপনি কিন্তু আমার এই বড় লোকের পোলাও বানাইতে পারেন। হাতে ধরেন একটা মদের বোতল ধরা দেবেন, আমি সারাদিন টাল হয়ে পড়ে থাকলাম, সেটাও মানায় দেবো, দেখবেন কি সুন্দর। আবার ধরেন গিয়ে রাইতের বেলা হাতে একটা মোবাইল ধরাই দিলেন, সারা রাত ডার্লিংয়ের লগে কথা বললাম, সারাদিন ঘুমায় থাকলাম, এটাও কি সুন্দর মানায় দেবো। একটা ফাটা জিন্স পরাই দেন, ম্যাগো সিলালা একটা গেঞ্জি পরাই দেন, দেখবেন কি সুন্দর মানায় গেছি। তয় নাট্যকার সাহেব, আপনার আল্লাহ রসুলের দোহাই লাগে, আর যাই করেন ওই রাজাকারের চরিত্র কিন্তু আমারে দিয়েন না। আপনি কি স্বাধীনতার সপক্ষে? আরে না ভাই, সেইটা কোনো কথা না, ঘটনা অন্যখানে। আজ পর্যন্ত আমগো দেশে কমপক্ষে 22টা নাটকে রাজাকারের নাম ছিল আমার নামে। আমি আপনার মতো এক নাট্যকারে জিজ্ঞাসি, ভাই রে দেশে কি আর নাম নাই, আমার নামে কি রাজাকারের নাম রাখতে হইব? আমার নাম কি একেবারে রাজাকারের মতো? হ্যাঁ আমারে কয় খালি নাম না, তোর চেহারাও বলে রাজাকারের মতো। ভাইজান হ্যাঁ ও কি ভিতরে চা দিতেছে? হ্যাঁ। তাহলে আমারও এক কাপ দিয়ে লগে 2টা টোস্ট বিস্কুট দিয়ে। এই গুলশান এলাকায় বাসা খুঁজা বের করা যায় কি কষ্ট, খুঁজতে খুঁজতে খিদা লেগে গেছে। ঠিক আছে, আপনি ভিতরে এসে বসুন, আমি বিস্কিট সহ চা দিচ্ছি। না 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 না, ভিতরে দাম লাগবো না, আপনার বাড়ির এই গেট পর্যন্ত আইসি, এটাই তো আমার লিগে অনেক বেশি। আমি এনেই বইতাছি, আপনি খালি চাটা পাঠায় দিয়ে। আচ্ছা ঠিক আছে। মিস্টার চৌধুরী, জি তো ভাই। 1 ঘন্টা হয়ে গেছে, ফোন। তোর ভাই এই ফোনটা আপনি করলে ভালো হয়, আমি ফোন দিলে ফারুক ভাইয়ের ধাড়ি খেতে হবে। কিসের ঝাড়ি খাবে বলো, আমি করতে বলেছি, করো। জি। তোল ভাই রিং হয়, ধরে না। নাইন ফোন করো। তোল ভাই লাইন কাটা। মানে কি? মোবাইল ফোনও ধরছে না, ল্যান্ডফোনের লাইন কাটা। সমস্যা করে দিচ্ছি, কি করা যায়? হ্যাঁ কোয়েল ভাই। কোথায় তুমি এখন? বাড়িতে? না আমি তো হতে পারে শুটিংয়ে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাবো তার কোনো ঠিক নেই, যা জ্যাম রাস্তায়। কিন্তু ফারুক তো মোবাইল ধরছে না, ল্যান্ডফোনও কাটা, ব্যাপার কি বলো তো? কি আবার ব্যাপার? আপনারা প্রেসার দিচ্ছেন আর তার মেজাজ খারাপ হয়ে আছে, তার প্রভাব পড়ছে আমার উপর এসে, কোনো কথাই ঠিক মতো উত্তর দেয় না। সেটা তো বুঝলাম, কিন্তু ওর সাথে এখন যোগাযোগ কিভাবে করবো সেটা বলো না। ও হয়তো গল্পের প্লট খুঁজে পেয়েছে, এখন হয়তো সবকিছু বন্ধ করে লেখা শুরু করেছে। তাই? আর সেটা হলে তো খুবই ভালো। এটা হতে পারে কোন ডিরেক্টরের কাজ? পিউ কবিরের। পিউ কবির? আচ্ছা রাখলাম। দিতেল ভাই ফারুক মনে হয় ক্যারেক্টার খুঁজে পেয়েছে। দেখ বাতা গেল, এখন হচ্ছে ওই ক্যারেক্টারগুলো মেথিনের এক দিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে ক্রিপ্ট হয়ে বেরোয় আসবে। ঠিক বলে তো। হ্যাঁ গো, তো আবার দরজায় টোকা দিয়ে অনেক নিয়ম নাই, কলিং বেল বাজাইতে হইব। খাইছে আমাদের এ এতটি সুইচের মধ্যে কোনটা? নাইট্যকার ভাই আমার বহায় রাখলেন কে? কি করবেন কইরা ছেড়ে দেন। আর এই যে আপনার চা খাইছি, বিস্কিটও খাইছি, একটু বাজায় রাখছি, এটা বলে সাধারণ ভদ্রতা, পুরোটা বলে খাইতে হয় না। লন
আমি কি থাকুম না জামগা? আপনি বসেন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা নাম দিয়া যান, অন্তত আমার একটা পরিচয় জন্মাক। আমি আপনার নাম দেব কি করে? আমি তো জানি না আপনি কে, কি করেন, আপনার ধর্ম কি, গোত্র কি। হায় হায়, তাইলে কি এখন আমি ওই নাম ধর্ম বর্ণহীন হয়ে বসে থাকুম নাকি? এক কাম করি, আমি নিজে আমার একটা নাম দিয়ে দিই, কি করেন? আমার নাম হইতে পারে কি জানেন? আমার নাম হইব, কি বিপদে বললাম কন্ত, সারা দুনিয়ায় এত নাম, সারাদিন মাথায় গিজ গিজ করে, কারণ কামের সময় একটা নাম মনে পড়তেছে না। থাক, বাদ দেন, আমি আপাতত নামহীন হয়ে বয়ে থাকি। যান, আপনি আপনার কাম করেন। স্যামরাটা আপনার বহুত জ্বালাইতেছে, তাই না নাট্যকার সাহেব? কই জ্বালাচ্ছে? এই যে আমরা খালি চা খাইতেছি, আর তিনার জন্য সাথে বিস্কুট দেওয়া লাগতেছে, আবার একটা নাম দেওয়ার জন্য আপনার উপর প্রেশার ক্রিয়েট করতেছে। শুনে নাট্যকার সাহেব, ওরে আপনি ডাইরেক্ট বাদ দিয়ে দেন। এসেই যখন পড়েছে, কি করে বাদ দিই বলুন? তাইলে আর কি, ভদ্রতা করে যখন রাখতেই চাচ্ছেন রেখে দেন। তবে আমি কলম আপনারা কয়ে রাখতেছি, ওই পোলা আপনারা জ্বালাইব, ওরা দেখেই বুঝাই দিচ্ছে এটা খাসর পোলা। আমার হাতে যদি খালি ও পড়তো, ওর খাসরামি আমি একেবারে বাই করে ফেলাইতাম। ওটা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার চিন্তা করেন। তা আমি কি নিয়ে চিন্তা করব? আপনার ক্যারেক্টার নিয়ে ভাবেন, নাম কি হতে পারে, পেশা, বাড়িতে কে কে আছে, এইসব। আপনি তো বহুত ফাঁকিবাজ নাট্যকার, একটা ক্যারেক্টার দিয়ে পুরো স্ক্রিপ্ট লেখা নিতে চান। শুনেন, অন্যের উপর ভরসা করেন না, নিজের উপরে আস্থা রাখেন, আস্থা। ঠিক আছে। আপনার একটা কথা কই, বলেন। আপনি কি আপনার স্ত্রীর লগে পীড়িত করে বিয়ে করছেন? জি, জি। স্ত্রীর লগে পীড়িতের আগে অন্য কারোর লগে পীড়িত ছিল? সেটা জেনে আপনি কি করবেন? আচ্ছা থাক, আপনার ডাকনের দরকার নাই, আপনার স্ত্রীর ডাকন। হের কি আপনার লগে পীড়িত অনের আগে আর কারোর লগে পীড়িত ছিল? মানে ভালোবাসতো কাউরে? ছিল, মিডিয়ার এক ডিরেক্টরের সঙ্গে ছিল। হ্যাঁ, লোকে কি হ্যাঁ এখনো যোগাযোগ আছে, মানে কালেকশন আছে? আছে, আজকে তার ইউনিটের শুটিংয়ে গেছে। এইটা নিয়ে আপনার মনে মধ্যে কিছু হয় না? কি হবে? কিছু না, এমনি জিগাইলাম। এই যে বুঝছেন, ওই জোরের নামাজ রক্ত হয়ে গেছে গা। ওজুখানাটা কোন দিকে? ঘরের ভিতরে বাথরুম আছে, অজু করে নেন, আর নামাজ বিছানাতেই পড়তে পারবেন, চাদর পরিষ্কার আছে। যাই, ওজুটা করে যাবে। এই বাড়িটা আপনি কিনছেন না ভাড়া নিছেন? না, কিনেছি। এত বড় বাড়ি আপনি কিনে ফেলাইছেন? আমগুলো নাটক লেখা, আপনি বাড়ি কিনেন না? নাটকে কান্দি আমরা, হাসি আমরা, আমরা সব করি, আর আপনি মিয়া বাড়ি কিনেন? এটা কোন দেশি বিচার? বুঝা তো ভাই কি করছে দেখছেন? কি হয়েছে? আমরা তো পেঁচায়া খোলা কল ব্যবহার করি, এ পেঁচাইতে গিয়া খুলে হাতে চলেছে। তাহলে তো ওখান থেকে পানি বের হচ্ছে। হ্যাঁ, বাড়িতে তো ফ্ল্যাট হয়ে গেছে গা। ও মাই গড, দেখি। যে জিনিস জীবনে সহি দেয় না, হেডে তো পেশাপেশি করার কি দরকারটা ছিল? নাট্যকার সাহেব তো লস লাগিয়ে দিলেন। আঙ্গ চরিত্র নাটক লেখা বেটা এই বাড়ি কিনছে, এই বাড়ির জিনিসপত্র আমার চোখেও দেয় নাই। ঠিক আছে, যান, ওটা পেঁচাবেন না, উপর দিকে খুলবেন, উপর দিকে। আচ্ছা, শুনেন নাট্যকার সাহেব, দেখছেন ওই যে বেদব কাচ্চরটা আছে না, আবার কলমের মধ্যে চাপ মারছে। আমি যেতেছি। হ্যাঁ, তোমাকে যেতে হবে না, আমি দেখছি, তুমি তোমার জায়গায় গিয়ে বসো।
কি? না, ওই 2-4টা নাম মনে আসছিল। আপনি তো আবার আমার ওই ধর্ম গোত্র কিছুই ঠিক করেন নাই। আচ্ছা, আপনি আমার কোন ধর্মে দিবেন কোন তো? যদি মুসলমান বানান তাহলে আবার একটা বিপদ। ওই যে সুন্নতে খাতনা। আপনি তো বহুত ফাজিল, আর নিজে থেকে এসেছেন, ওয়েট করেন। আই মিয়া, ধমক দেওয়া কথা কবেন না। নাট্যকার হইয়া ক্যারেক্টারে কখনো ধমক দিবেন না। যদি ক্যারেক্টার একবার স্ট্রাইক করে তাহলে আপনার নাটকের কিন্তু 12টা বাজে যাব। ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে বলছি, আপনি একটু ওয়েট করেন, ঠিক আছে? এই তো কি সুন্দর ব্যবহার। ঠিক আছে, যান, আপনার কাম আপনি করেন। বেটা কি কয়? আরে বেটা একটা ফাজিল। নাট্যকার সাহেব, আপনারা তো আমি আগেই কইছিলাম ওই বেটা একটা বেয়াদব খাচ্ছর, সময় থাকতে ওরে খেদা। ওই তুমি নাটক সিনেমার কি বুঝো? সিনেমার মধ্যে দেখো না মিশা সওদাগর, মিজু আহমেদ, এটিএম হেরা নায়কের লগে খচ্চরি করে, দেখাই তো সিনেমা হিট হয়। আপনার তো দেখছি ভালোই অভিজ্ঞতা। এক জিনিস বারবার দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে। যাজ্ঞা, আমরা তো 4 জন আয় পড়ছি, এখন আমগনিয়া কি করবেন, কারে কোন ক্যারেক্টারে ফিট করবেন করে হলান। আচ্ছা, আপনারা যে 4 জন এসেছেন তারা কি আগে থেকেই একজন আরেকজনকে চিনতেন? বললো আমগুজিগনকে এটা না আপনি ঠিক করবেন। পড়ছে এক বাদাইমা নাট্যকারের পালায়, এই ক্যারেক্টার এসে বসে রয়েছে আর তিনার গল্পের কোনো ঠিকই নাই। আচ্ছা ভাইজান, আপনি সত্যিকারের নাট্যকার তো, নাকি ওই অন্যের গল্প চুরি টুরি করে লেখেন? এই মিয়া, তুমি একটা ক্যারেক্টার হইয়া নাট্যকার রে বকা দেওয়া না সাহস পাও করতে গা? এতক্ষণ ধরে আইসা বইসা রইছি, এখন পর্যন্ত মনের মতো এখন ডায়লগও কভার পারলাম না। চরিত্র নেবেন, চরিত্র একটা ভালো চরিত্র ছিল নেবেন। দেখছেন ওই বিয়াদব কষ্টটা আবার কলিং বেল চাক মারছে, হাত মারতেছে। ওই মিয়া, চুপ করে ওখানে বইসা থাকো। নাটকে একটা কষ্টরের পাট লাগে, সেই হিসাবে তুমি কষ্টরের পাটটা পাবা। বসে থাকো। এই তুমি থামো। তোমাদের নিয়ে এখন আমি কি করব এটা একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। তুমি এদিকে আসো। তুমি হচ্ছ ভাই, বুঝছো? ছোট ভাই। ছোট ভাই কার? আপনি? আরে না, ওই মেয়েটার ছোট ভাই। মানাই গো? খুব মানাবে। এই যে চাচা মিয়া, একটু এদিকে আসেন। কোন? আপনি হচ্ছেন বাবা। এটা তো আমি জানতাম, এটা আগে থেকে জানতাম। এই দুজনের বাপ নাকি অন্য কারোর বাপ? এই যে মেয়েটা আর এই ছেলেটার বাবা। তো আমি কি এখন রিটায়ার করে গেছি না অন্য চাকরিতে আছি? রিটায়ার করেছেন। এটা খুব ভালো আছে, তাহলে বাসে করে তুললে আর অফিসে যাওয়া লাগতো না। আবার বসের খেঁচানি উড়ি বাপরে বাইচে গেছি গা। সরকারি একটা অফিসে আপনি আটদালি ছিলেন। হ্যাঁ, এই যে শুনছেন, উনি হচ্ছেন আপনার বাবা। রিটায়ার করে পেনশনের যে টাকা পয়সা পেয়েছিলেন পুরোটা খরচ করে আপনার বিয়ে দিয়েছিলেন। এই যে শুনছেন, হ্যাঁ শুনতাছি, কোন কি কইবে? আপনি হলেন মেয়েটার স্বামী, একজন যৌতুক লোভী পুরুষ। ও বুঝছি বুঝছি, প্রথমে ভিলেন বানায় দিলেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ওই কাউরে ধরে একটু ছেঁচা মেচা দেওয়া লাগবে নাকি? সেটা আমি পরে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার মূল গল্পটা বলি। স্টপ স্টপ। আপনি যে আমার এই ভাই হিসাবে খাড় করে রাখলেন, আমার কাজটা কি? আমার কি ওই ফ্রাস্ট্রেশন দেখাইতে হইব নাকি যে আমার বোনের বিয়ে সব টাকা পয়সা খরচ হয়ে গেছে, আব্বা আমার ফন্ড ফিল আপের টাকা দেওয়ার পারে না, সে ফ্রাস্ট্রেশনে আমি বন্ধুগুলোকে মদ খাই আর গাঁজা খাই,
তাই খায় বন্ধুগুলো ফেরা স্টেশনে পড়ে থাকি। আহা, আগে মূল গল্পটা ভাবতে দাও তো। ওঠো, যাও তোমার জায়গায় যেয়ে বসো। নাট্যকার সাহেব, কইতাছিলাম যে আমারে কি বিধবা ম্যাডামের থুকু কি যে কইতাছি, মানে আমার স্ত্রী আছে না হে অসুখে মারা গেছে? চাচা মিয়া, আপনার স্ত্রী থাকলে প্রবলেম আছে, আবার আরেকটা ক্যারেক্টার বাইরে যাব, খরচা বাইরে যাব, প্রডিউসার খেপবো। আসলেই তো নাটক নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা। আমি দেখাবো যে আপনার স্ত্রী অনেকদিন রোগে ভুগে ভুগে মারা গেছেন। তার চিকিৎসায় আপনার সহায় সম্পত্তি সবকিছু শেষ হয়ে গেছে। মেয়েটার বিয়ে দিতে পারেননি, পরে রিটায়ারমেন্টের টাকা দিয়ে মেয়েটার বিয়ে দিয়েছিলেন। ছেলেপক্ষ যৌতুক চেয়েছিল 3 লাখ, আপনি দিতে পেরেছেন 1.5 লাখ, আর বলেছেন বাকিটা পরে দেবেন। সেই পরের দিনটা আর কোনোদিন আসে নাই, আর সেইটা নিয়ে আমার কন্যার সংসারে অশান্তি। হ্যাঁ, স্বামী শাশুড়ি আমার পিডায়, মানে পিডের মধ্যে গরম সেকা দেয়। নাট্যকার সাহেব, আবার শাশুড়ি ক্যারেক্টার দেখাবেন নাকি? তাহলে তো আমার নতুন করে ক্যারেক্টার আমদানি করানো লাগবো, খরচা বেড়ে যাবো। হ্যাঁ, ধ্যাত মানে ধ্যাত বললেন কেন? এটা কোনো গল্প হইলো? এই গল্প লেখার জন্য আপনি আমাকে সারাদিন ভয় রাখছেন। কিন্তু সমাজে এটাই তো ঘটছে, যা ঘটছে সেটাই লিখবো না? লেখেন, এক গল্প 50 বার লেখেন, 100 বার লেখেন, লেখা লেখা টিভিতে জমা দেন। এই গল্প যখন প্রচার হইব তখন মানুষ এটা না দেখে বিদেশি টিভি দেখবো, আর আপনারা দেশ গেল পেয়ে সিক্কুর দিয়ে মরে যাবেন। শোনেন নাট্যকার সাহেব, আমরা এই ক্যারেক্টাররা যা বুঝি আপনারা নাট্যকাররা সেটা বুঝেন না। কি বুঝি না? দর্শক এখন কমেডিয়ান নাটক পছন্দ করে, এরকম নাটক, পীড়িতের নাটক পছন্দ করে। 1 পোলা 3 মায়ের লগে, না হয় 1 মায়া 3 পোলার লগে পীড়িত করব। আর কি করব জানেন? হাই হ্যালো এরম করে কথা কব। আরো কি করব জানেন? বাংলারে ইংরেজির মতো করে কব, ইয়ো ইয়ো হাউ ডু ডু। আর আপনি কি করছেন? এই বুড়া মিয়ারে এনে এনে বহায় রাখছেন। আর আজকালকার নাটকে এইসব বুড়া মিয়ার কোনো বেল আসেনি। ওই বৃহত্তম শ্যামলা, ওই আমার মতো একটা বুড়ার অলসে তো তোর জন্ম হয়েছে না, আদুম কাজে কিছু শিখস না? সরি চাচা মিয়া, আসলে বিষয়টা হয়েছে কি, এই সত্যি কথা মুখ ফসকে বার হয়ে গেছে। ডুন মানে মুস্কুরা কথা কয়। জায়গা দিন যাই মাঠ। আপনারা শব্দ আমার উপর চাপিয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমি চরিত্র নিয়ে ভাবতে বসেছিলাম, একে একে আপনারা এসে হাজির হলেন। তা আপনাদেরকে নিয়ে আমি এরকম একটা দুঃখের গল্প লিখবো না তো কি লিখবো বলেন? কে বস্তির মধ্যে আপনি বুঝি প্রেম খুঁজে পান না? আমগো 6 জনকে নিয়ে একটা প্রেমের গল্প আপনি লিখতে পারেন না? ও আচ্ছা, আপনার স্ত্রী যার লগে পীড়িত করতো তার শুটিং এ গিয়ে নাটক করলে সেটা হয় মডার্ন সোসাইটির কারবার। আর বস্তির মধ্যে আপনি কোনো প্রেম খুঁজে পান না। বাসু, আমাগো কাহিনী দেখারে শোনাই দাও। আমি গুছাই পারবো না, তুমি কও করি। চাচা মিয়া, আপনি তো ওই ঘরে গিয়ে রেস্ট লাগ। যান যাও। এই পোলাটার আপনি আমার ছোট ভাই বানাইছিলেন। আপনি জানেন হ্যাঁ আসলে আমার কি হয়? কে? আচ্ছা কোন কে? আমার শরম লাগে, তুমি কও করি। হ্যাঁ হইতেছে আমার ডার্লিং, হ্যাঁ লোকে আমার 7 বছরের পিড়ি। কিন্তু ও তো আপনার চেয়ে বয়সে ছোট। কি কোন? গরিব মানুষ বললে কি বয়সে ছোট পোলার লোকে পিড়িত করতে পারুম না? হ্যাঁ আসলে আমার ছোট ভাইয়ের বন্ধু, ডেইলি আমগো বাড়ি তাই তো, আর ড্যাব ড্যাব করে আমার দিকে চায়া থাকতো। ও বাসু, তুমি ড্যাব ড্যাব করে আমার দিকে চায়া থাকতো কে? ওমা, তুমি এটা কি করলে আবার? তোমার দিকে চায় না থাকতে কি আমি পারি? আর পরের দিকে চায় থাকতে কার না ভাল লাগে? আমি যখন বাসায় ফিরে যেতাম তখন খালি তোমার চেহারাটা, কি সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ফুরফুর ফুরফুর করে ঘুরে বেড়াইতো। আর তুমি যে ছায়া থাকতা তাই দেখে আমার মনটা কেমন উচ্চাটন হয়ে যাইতো। তোমার না দেখলে কেমন বেদিশা বেদিশা লাগতো। তারপরে ওই যে তোমার একবার জ্বর হয়েছিল 3 দিন, তোমার কোনো খোঁজ খবর নাই। তারপরে তুমি আমার দেখতে গেলা,
ওই পুটুরের সঙ্গে লইয়া আমি কিন্তু তখন তোমার চোখ দেখে বুঝতে ফেলাইছিলাম। তারপরে আল্লাহর নামে তোমার একটা লাভ লেটার লেখা ফেলাইলাম, ডিয়ার বড় বুবু। বড় বুবু মানে? এছাড়া কি লিখুম? পুটুর বড় বুবু, তারা তুমি বড় বুবু ডাকুম। ডিয়ার বড় বুবু, আপনি আমার জ্বরের মধ্যে কেন দেখতে আইছিলেন? আমার জানতে খুব ইচ্ছা করে। এই দেখা আসার মধ্যে যদি কোনো রহস্য লুকায় থাকে, প্লিজ করে আমার একটু জানাবেন। বাবা, তাহলে সব মুখস্থ। ওই যে খচ্চরটা আবার চলে আইছে, যান এবার এই খচ্চরটার আসল চেহারাটা দেখে আসেন। এপুরি চল আমরা সিপাই যাই পলাই, রাজ্জাককে যেন আমাকে দেখতে না পারি। চল চল। কি ব্যাপার, আপনি এত ডিস্টার্ব করছেন কেন? ডিস্টার্ব? কিসের ডিস্টার্ব? আপনি আমার স্ত্রীর আপনার ঘরে আটকায় রাখছেন, তারে আমার হাতে তুলে দেন। নো ডিস্টার্ব, আর ডিস্টার্ব করুন না। কে আপনার ভাই? আকাশ থেকে পড়লেন মনে হয়। পরে পরে মাই ওয়াইফ, আমার স্ত্রী, যে তার না করে লইয়া ভাইকে আপনার ঘরে আটকায় রয়েছে। আরে ভাই করে দেন, তারপর ওর নাগরে কেমনে খালাস করতে হয় এটা আমি দেব। পরীর তো বিবাহই হয়নি, আপনি তার স্বামী হবেন কি করে? পরে আমার স্ত্রী, 1 বছর ধরে সে আমার বউ, সে আমার বাচ্চার মা। হয় নাই? হইব হইব। ওই নাগর হারামজার লগে পলাই যাবো, এর লিগা বাচ্চা কাচ্চা নেয় নাই। আমি তো বুঝি নাই, এখন বুঝছি। আজকে ওরে আমার হাতে তুলে দেন, আমি এখন আর দেরি করব না। আর বাচ্চার বাপ আমি হময়। আপনাকে আমার কোনো বিশ্বাস নাই, আমি পরীর কাছ থেকে শুনবো, তারপর বিশ্বাস করব। আরে যান, যায়া শুনে আসেন। পরী, ওই লোকটা বলছে সে নাকি তোমার স্বামী। হ্যাঁ, সে আমার স্বামী, তার নাম রাজ্জাক। তুমি ভালোবাসতে বাচ্চুকে আর বিয়ে করেছো রাজ্জাককে? শঙ্খিনী, আমি শঙ্খিনী আপনার তাই মনে হয়? আমি কেন তারে বিয়ে করছি আপনি যাই বুইরা চাচারে জিজ্ঞেস করেন, যান। আপনি কি পরীর বিবাহ বিষয়ে কিছু জানেন? জানুম না কেন, হ্যাঁ তো আমারই মাইয়া। পরী যে বাচ্চুকে ভালোবাসতো সেটা কি আপনি জানতেন না? জানতাম বলেই তো বিয়েটা দিছিলাম। তাহলে বাচ্চুর সঙ্গে পরীর বিবাহ দিতে আপনার সমস্যা কি ছিল? আরে সাহেব, আপনি কোন দেশে বাস করেন এটাও আপনার ব্যাঙ্গা করতে হইব। আর সমাজ যেটা মাইনা নিব না সেইটা করলে সেই সমাজ আমি বাস করতে পারবো, চলাফেরা করতে পারবো। এই রাজ্জাকে আমার পরীরে ভালো পাইতো, পরীর রাস্তাঘাটে চলাফেরা করলে এইটা এখানে ডিস্টার্ব করতো। ওই রকম একটা ছেলের সাথে তো কি করুম আমি? রাজ্জাক পরীরে ঘরে নিতে চাইলেও, আর রাজ্জাক ছাড়া ওই বাসরে ঘর ছাড়া করার আর কোনো পোলা আসিল তো। তার মানে সে একজন মাস্তানও বটে। আচ্ছা, রাজ্জাক যে মদ গাঁজা খায় এটা কি আপনি জানতেন? আরে অল্প বয়সে পোলা মানে একটু নেশা ভাঙ করে, বয়স হলে ঠিক হয়ে যাবো। পরী রাজ্জাককে বিয়ে করে সুখী হবে না জেনেও আপনি ওর সাথে? আরে মায়া গো, সুখ তো স্বামীর ঘরে। আমি তার একটা স্বামীর ঘর দিয়া আমার পিতার দায়িত্ব পালন করছি। স্বামীর ঘরই যদি সুখ হবে তাহলে 1 বছরের মাথায় বাচ্চুর হাত ধরে সে পালাবে কেন? চরিত্রের দোষ, চরিত্রের দোষ, চরিত্রের দোষ। এর বেলার লবণা চড়ে আমি কেউ মুখ দেখাইতে পারি না, আমি বাড়িতে পারি না। কালকে রাজ্জাক এসে কইল হ্যাঁ নাকি খবর পাইছে বাচ্চু যে লেদ বেশি কাম করতো, হ্যাঁ আশপাশ কোনখানে লুকাই রাখছে। এই দরজা খোলেন, এই দরজা খোলেন কইলাম, নইলে লাইট দিয়ে কিন্তু দরজা ভেঙে ফেলামো। এই দরজা খোলেন, নাইলে কিন্তু দরজা লাইট দিয়ে ভেঙে ফেলামো। এটা মাস্তানি করার জায়গা না রাজ্জাক।
এত জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? আমার স্ত্রীর আমার হাতে তুলে দেন, তাহলে এই মাস্তানি শেষ। আমি আর ডিস্টার্ব করতে আসব না। আপনি পরে স্বামী ঠিকই, কিন্তু আমার পরীর কাছ থেকে শুনতে হবে সে আপনার সাথে যাবে কিনা। যান ওই নাই, তাই শোনেন, যদি না যাইতে চায় পরে কেমনে লয়ে যেতে হবে এটা বললাম আমি জানি। যান। পরি, ও তোমাকে নিয়ে যেতে এসেছে, তুমি কি যাবে? হ্যাঁ রে, আমি ভালোবাসি না। হ্যার লগে আমি ঘর করবো কেমনি? হ্যার লগে শুয়ে আমি বাস্তুরে খোয়াবে দেখি। বাস্তু আমার জন্য কাইন্দা মরে, নিজের শরীরের যত্ন নেয় না, কাম কাজে মন নাই দেখা মালিকের লাত্তি কুতা খায়। এসব আমি সহ্য করতে পারি না। বাস্তুর এই অবস্থায় রাইখা আমি হ্যার লগে কেমনে যাই? নাট্যকার সাহেব, আপনি আপনি নাটকের শেষ দৃশ্যে পরীরে যদি ওই রাজ্জাকের হাতে তুলে দিতে চান, আপনি দিতে পারেন। আমাকে দুজনের প্রেমটা যদি আপনি নাটকের শেষ দৃশ্যে বাঁচায় রাখতে না পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা জানা রাখেন নাট্যকার সাহেব, আমি সুইসাইড নিয়ে মরব। আমার এক সমান। না, আমি তোমাদের প্রেমকে মরতে দেব না। তোমরা একে অন্যকে ভালোবেসে সুখী হতে চাও, আমি কি করে পরীকে রাজ্জাকের হাতে তুলে দেব? যেভাবেই হোক আমি পরীকে রক্ষা করব, তোমাদের প্রেমকে আমি রক্ষা করব। পরী তোমার সাথে যাবে না, সে বাচ্চার ঘর করবে, তুমি যাও। পরিরে না নিয়ে আমি যাবো না। পরী তোমাকে ভালোবাসে না, সে বাচ্চুকে ভালোবাসে, তুমি কেন পরি পরি করছো? পরি কার লগে পীড়িত করে সেটা কোনো বিষয় না। পরি তার নাগরের হাত ধরে পলায় গেছে, এটা যদি সমাজে জানে আমার মুখে চুনকালি মাখবো। পরি তার বাপের বাড়ি গেছে, এই কথাটা কই আমি আপাতত ঠেকনা দিয়ে রাখছি। একটা মেয়ে তোমার সংসারে সুখী না, সে তোমার পাশে শুয়ে বাচ্চুকে স্বপ্নে দেখে, তাকে সংসারে আটকে রেখে তুমি কি করবে? একজন স্ত্রীর সংসারে যেই কামে থাকা লাগে সেই কামে থাকবো। ভালোবাসা দিয়ে আমি কি করব? পরি আমার বউ, পরে আমার হাতে তুইলা দেন, তা নাইলে সমাজে আমার মুখে চুনকালি পড়ব। মুখ নিয়ে তোমার এত ভাবনা কেন রাজ্জাক? মন বড় না মুখ বড়? তুমি যদি পরীর মনই না পাও, তাহলে তোমার মুখ দিয়ে কি করবে? এত কথার কাম নাই, পরিরে আমার হাতে তুইলা দেন। পরীকে তুমি পাবে না, এক্ষুনি এখান থেকে যাও, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। সেই সুযোগই তো আপনি পাইবেন না। ধরেন, আমার ভিতরে যাইতে দেন। খবরদার রাজ্জাক, ওরা যেখানে ছিল সেখানে রেখে এখান থেকে যাও। সরেন কইতাছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠা যাইতাছে। সরেন। পরীকে আমি তোমার হাতে তুলে দেবো না। সরেন। তুমি আমাকে মারো, কিন্তু পরী আর বাচ্চুর প্রেমকে আমি মরতে দেবো না। তাইলে আপনিই মরেন। ফারুক, 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 কি হয়েছে তোমার? ফারুক, কি কি হয়েছে? আমি আমি পরীকে যেতে দেইনি। পরী আর বাচ্চার প্রেমকে বাঁচানোর জন্য রাজ্জাক আমাকে খুন করেছে, তবু আমি পরীকে যেতে দেইনি। কি বলছো এসব? কে তোমাকে খুন করেছে? কই, তোমার তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। রাজ্জাককে নতুন নাটকের ক্যারেক্টার খলনায়ক। খলনায়ক তো বুঝলাম, কিন্তু সে তোমাকে খুন করবে কেন? এসো, ভেতরে এসো, ওঠো তো। শায়লা,
প্রিয় চরিত্রগুলোর প্রেমকে বাঁচাতে গেলে নাট্যকারদের এরকম অনেকবার খুন হতে হয়।